কৈলাসহরের সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয় আজ। উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। আজ দুপুরে কৈলাসহর গৌরনগর ব্লকে কৈলাসহর জেলা সদর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন হয়। দ্বারোদ্ঘাটন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়াও এদিনের এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি লক্ষণ কর, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলার সিডিপিও দেবযানী দেব সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ বলেন, ভারতবর্ষে একমাত্র রাজ্য হচ্ছে ত্রিপুরা, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের যখন বেতন বাড়ে তখন অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বাড়ে। সারা দেশের সাথে রাজ্য ও মহিলা নির্যাতন দিন দিন বৃদ্ধি পাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। অংশের কর্মচারীরা, সরকারি কর্মচারীরা যখন যখন ডিএ পান, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কম হোক বেশি হোক একটা কিছু পান। গত পরশুদিন আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার কর্মচারীদের 10% ডিএ দিয়েছেন। নিঃসন্দেহে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরাও একটা অংশ তাদের সেই অনারিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা শুধু ত্রিপুরা রাজ্যে আছে, খোঁজ নিয়ে দেখবেন। আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি, ভারতবর্ষের কোন সরকার, অনেকগুলো রাজ্য সরকার রয়েছে, কোন সরকার তাদের কর্মচারীদের দিয়ে দেওয়ার সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এক কানা করিও বরাদ্দ করেন না। এবং অনেকগুলো রাজ্য রয়েছে ভারতবর্ষের মধ্যে যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বরাদ্দ রয়েছে তার বেশি এক কানা করিও দেন না। আবার 2-3টি রাজ্য রয়েছে যারা অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন, বেশি করে দিচ্ছেন। যাব অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকবো। তার জন্য আমাদের বামফ্রন্ট সরকার, আপনাদের ন্যায্য দাবির সাথে আমরা সহমত পোষণ করি, কিন্তু কাজের তরফে কোনো ধরনের অনীহা আমরা মেনে নিতে পারবো না। এটা যেমন আছে, তার সঙ্গে রয়েছে ক্রাইম এগেইনস্ট উমেন। তার দায়িত্ব রয়েছেন আমাদের সিডিপিওরা, হচ্ছেন প্রোটেকশন অফিসার, ডিআইসি একজন প্রোটেকশন অফিসার। এরা কাজ করছেন। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়ে চলেছে, সারা দেশের মধ্যে বেড়ে চলেছে, আমরা তার বাইরে না। এবং আমরা লক্ষ্য করতে পারছি আমাদের রাজ্যেও তার প্রবণতা অনেক দূর বেড়ে গেছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শিশু মেলার সমাপ্তি হলো পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শিশু মেলার সমাপ্তি হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। শিশু মেলার সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, পুর প্রধান ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, সংস্থার সভাপতি ডক্টর অজয় কৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। এই শিশু মেলাকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সহ মন মাতানোর সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিংবদন্তি শিল্পী মান্না দের স্মরণে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পঞ্চায়েতের হাত ধরে ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরায়, মন্তব্য কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব অপরাজিতা সারেঙ্গীর। কিল্লা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে এই কথা বলেন তিনি। ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরায়। পঞ্চায়েতের হাত ধরে রাজ্যে যে সমস্ত কাজ হচ্ছে তা এক কথায় দারুণ। গতকাল কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব অপরাজিতা সারেঙ্গী কিল্লা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে এই অনুভূতি ব্যক্ত করেন। কিল্লা ব্লকের অন্তর্গত রইসাবাড়ি কমিউনিটি হলে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারা দেশে 2,47,000 পঞ্চায়েত রয়েছে। গ্রামে গ্রামে এই পঞ্চায়েতগুলো মানুষের জন্য কাজ করছে। এই ধরনের পঞ্চায়েতগুলো ত্রিপুরায় মানুষের জন্য কী রকম কাজ করছে তা খতিয়ে দেখতে মূলত এখানে আসা। সত্যি যে কাজ মানুষ চাইছে তা ঠিকভাবে ত্রিপুরায় হচ্ছে। রাবার ল্যান্ড ডেভেলপমেন্ট, ফলের বাগান, রাস্তা তৈরি হয়েছে রেগার মাধ্যমে। ত্রিপুরায় রেগার টাকা 15 থেকে 20 দিনের মধ্যে শ্রমিকরা পেয়ে যাচ্ছে। ভালো কাজ হচ্ছে ত্রিপুরায়, যা অন্য রাজ্যগুলিতে হচ্ছে না। রাজ্যে কাজের প্রশংসা করে ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব অপরাজিতা সারেঙ্গী আরও বলেন, ত্রিপুরায় সাক্ষরতার হার বেশি, আর তাই মানুষ ঠিকভাবে কাজের সাথে যুক্ত হতে পারছেন, কাজ বুঝে নিতে পারছেন। তিনি বলেন, রেগার কাজ যেখানে যেখানে হচ্ছে সেখানে ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, এটা থেকে ভালো লেগেছে। তবে বোর্ডগুলি যাতে বাংলায় লেখা হয়, যাতে করে সাধারণ মানুষ পরে বুঝতে পারে। তিনি বলেন, প্রতিটি কাজে সোশ্যাল অডিট হওয়া চাই। সরকারের প্রতিটি পয়সা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা দেখতে হবে। জব কার্ড পঞ্চায়েতে জমা না রেখে নিজেদের কাছে রাখতে হবে।
রেগার কাজ যেখানে হবে সেখানে মাস্টার রোল রাখতে হবে, কতদিন কাজ হচ্ছে তার হিসাব রাখতে হবে। এক্ষেত্রে ত্রিপুরা অনেকটা এগিয়েছে। এমন কাজ করতে হবে যাতে করে আয় বাড়ে। ত্রিপুরার ইচ্ছা শক্তি রয়েছে, এটা খুব ভালো বিষয়। আর তাই এই শক্তির উপর ভিত্তি করে ত্রিপুরা সারা দেশের মধ্যে আরও এগিয়ে যাবে বলে সারেঙ্গী অভিমত ব্যক্ত করেন। 3 দিনের রাজ্য সফরে এসে রাজ্যের বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব অপরাজিতা সারেঙ্গী। গতকাল তিনি কিল্লা ব্লকের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এদিন পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি ডি.কে. সিং, বিধায়ক নরেশ জমাতিয়া, প্রিন্সিপাল সেক্রেটারি নেপাল সিনহা, গুমতি জেলার জেলাশাসক M.L. দে, এডিসি জয় কিশোর জমাতিয়া প্রমুখ। কিল্লার রৈশাবাড়ি কমিউনিটি হলে অপরাজিতা সারেঙ্গীকে উষ্ণ অভিনন্দন জানান স্থানীয় মানুষ। सेक्रेटेरिएट से सब जगह से बहुत सपोर्ट मिल रहा है, बीडीओज को, डिस्ट्रिक्ट कलेक्टर्स को, तो बहुत ही अच्छा लग रहा है। और इस डिस्ट्रिक्ट में अब हम निकलेंगे यहाँ से, बहुत काम देखना है। और मैं आई हूँ लोगों को सुनने के लिए। अगर कहीं कुछ भी ग्रीवेंस है, कुछ समस्या है जहाँ पर जो आपके पास नहीं पहुँच रहा है, कोई कहना चाहते हैं आप, कोई सुन नहीं रहा है, वो सब अगर बात है रिलेटेड टू नरेगा तो मुझे जरूर बताएं। हम लोग चाहेंगे कैसे इस प्रोग्राम में सुधार लाएं आगामी दिन में, ये भी मेरा उद्देश्य है यहाँ आगमन का। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় এক গণঅবস্থান। 6 দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত এই গণঅবস্থানে 2 যুব সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় গণ অবস্থান। 2 বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত গণ অবস্থান ঘিরে প্যারাডাইস চৌমুহনীতে ছিল যুবকদের ভিড়। 6 দফা দাবির ভিত্তিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন রাজ্য জুড়ে গণ অবস্থান সংগঠিত করবে। ডিওএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, 6 দফা দাবি নিয়ে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা হাতে কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর আগেও রেলের দাবিতে, জাতীয় সড়কের দাবিতে রাস্তায় নেমে আমরা লড়াই করেছি। এবারে আমাদের 6 দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বেকারদের কর্মসংস্থানের দাবির প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, আমূল ভূমিসংস্কার গ্রহণ করা, আমাদের রাজ্যে জাতীয় সড়ক 4 লাইন করার ব্যবস্থা করা, আমাদের রেলকে ব্রডগেজ করা, আমাদের উপজাতিদের যে বনের উপর অধিকার তার জন্য যে রাজ্য সরকারের প্রকল্প, সেই প্রকল্পের জন্য যে বরাদ্দ টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বরাদ্দ করা, আমাদের মহিলাদের সমানাধিকারের জন্য কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সেখানে আইন প্রণয়ন করা, সংসদে 1/3 আসন সংরক্ষণ করার প্রশ্নে আমরা আমাদের রাজ্যের 2000-এর উপর ইউনিট 213টার মতো অঞ্চল কমিটিতে কর্মসূচি শেষ করে বর্তমানে আমরা বিভাগীয় স্তরে কর্মসূচিতে সামিল হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 25শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে ধর্মনগরের উত্তর জেলা ভারতীয় যুব মোর্চার উদ্যোগে শুভ বিজয়ের যাত্রা অনুষ্ঠিত হয়। 25শে ডিসেম্বর মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে ধর্মনগরের উত্তর ত্রিপুরা জেলা জাতীয় যুব মোর্চার উদ্যোগে শুভ বিজয় যাত্রা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দুপুর 2টায় শহরে এক র্যালি সংগঠিত করে এবং বিকাল 4টা থেকে নেতাজি মূর্তির পাদদেশে এক পথসভা করে। উক্ত র্যালি এবং পথসভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি কমল দে, বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, রাজ্য কমিটির সদস্য রসিক গোস্বামী, উত্তর জেলা কমিটির সভাপতি ভবতোষ দাস, সুজিত দে, জহর চক্রবর্তী, বর্ণালী চক্রবর্তী প্রমুখ। এই র্যালি ও পথসভা সম্পর্কে যুব মোর্চার রাজ্য সভাপতি কমল দে জানান, আজকে অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাক্তন, ওনার শুভ জন্মদিন। এই জন্মদিনে সারা ভারতবর্ষে আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান করছি এবং যুবকরা বিশেষ করে সারা ভারতবর্ষে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। আজকে ত্রিপুরা রাজ্যের আগরতলাতেও ছোট্ট বাচ্চাদেরকে আমরা বই এবং খাতা দিয়েছি, যেহেতু উনি আমাদের এই সর্বশিক্ষা অভিযান এবং স্কুলে চলো যে অভিযানটি করেছিলেন, ওনার দ্বারা উনি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের এই আন্দোলনকে গড়ে তুলেছিলেন। তাছাড়া এই শহরে ধর্মনগরে আমরা যুব মোর্চার উদ্যোগে আমরা এই প্রোগ্রামটি করছি এবং সারা শহর ঘুরেছি। প্রচুর যুবক আমাদের এই আজকে মিছিলে ঘুরেছেন এবং বিজেপির যে শক্তি তা প্রমাণ করতে চলেছেন। আগামী দিনে 2014কে সামনে রেখে বিজেপির শক্তি প্রমাণ করছে
যে এই রাজ্যে বামফ্রন্টের একমাত্র বিকল্প শক্তি বিজেপি এবং তার যুব শক্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক রহস্যজনক যান দুর্ঘটনার ঘটনা ঘটল রাজধানীর পুরাতন জেল রোড এলাকায়। এতে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম সুপ্রতীক চক্রবর্তী। মৃত যুবকের মায়ের দাবি এটা পরিকল্পিত খুন। রহস্যজনক যান দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হলো এক যুবকের, নাম সুপ্রতীক চক্রবর্তী। পুরনো জেল রোডে ঘটে সেই মর্মান্তিক যান দুর্ঘটনা। গতকাল রাত 11টা নাগাদ সুপ্রতীক সহ আরো 4 জন গাড়ি নিয়ে চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ঘটে সেই দুর্ঘটনা। কিন্তু সুপ্রতীক ছাড়া অন্যান্য সুস্থ থাকায় রহস্য দানা বেঁধেছে। মৃতের মার অভিযোগ এটা পরিকল্পিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কমলপুর মহকুমায় এসএফআই বিভাগীয় কমিটির উদ্যোগে হাতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে বাজার সাফাই ও রক্তদানের মতো কর্মসূচিও। এসএফআই এর 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কমলপুর মহকুমা এসএফআই বিভাগীয় কমিটির উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বাজার সাফাই, রক্তদান শিবির, টি20 ক্রিকেট টুর্নামেন্ট অন্যতম। আজ কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে টি20 ক্রিকেট টুর্নামেন্ট। 9টি অঞ্চলে 10টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনের 9টি অঞ্চলের সভাপতিগণ খেলার সূচনা করেন। ব্যাট বল হাতে নিয়ে খেলার উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস এবং বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা অঞ্জন দাস, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দে, ডায়েট কলেজের অধ্যক্ষ মণিদীপা সূত্রধর সহ এসএফআই এর বিভাগীয় নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কমলপুর কলেজ বনাম সালেমা এসএফআই অঞ্চল কমিটি। কমলপুর কলেজ ইউনিট 13 রানে সালেমা অঞ্চল কমিটিকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে। কলেজ ইউনিটের বিজয়গঞ্জ 37 রান করে এবং 3টি উইকেট দখল করে দলের সেরা নির্বাচিত হয়। অপরদিকে সালেমা অঞ্চল কমিটির মধুসূদন দাস 27 সর্বোচ্চ রান করে এবং 3টি উইকেট দখল করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর রামনগরস্থিত মুক্তিসংঘের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে উদ্বোধন করেন পৌরপিতা ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। রামনগর স্থিত মুক্তিসংঘের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত রামনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরপিতা ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর পরিষদ ইন্দ্রাণী চক্রবর্তী এবং অধ্যাপক শঙ্কর বসু, সঙ্গের সাধারণ সম্পাদক সন্দীপ চৌধুরী সহ অন্যরা। উক্ত বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হবে সঙ্গীত প্রতিযোগিতা। একইভাবে 27 ডিসেম্বর সন্ধ্যা 5টায় হবে নৃত্য প্রতিযোগিতা। 28 ডিসেম্বর সন্ধ্যা 5টায় হবে আবৃত্তি প্রতিযোগিতা। 29 ডিসেম্বর সন্ধ্যা 5টায় এলাকায় মহিলা ও পুরুষদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। 30 ডিসেম্বর সন্ধ্যা 5টায় হবে চলচ্চিত্র প্রদর্শন। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টায় করা হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য এবং পুর পরিষদ হরিপদ চক্রবর্তী ও কমলেশ পাল সহ অন্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন স্থানের সাথে যীশু খ্রিস্টের জন্মদিন অত্যন্ত উৎসাহের সাথে পালন করলে উদয়পুর কিল্লা এলাকার খ্রিস্টান ধর্ম অবলম্বীরাও চার্চগুলিতে চলে প্রার্থনাও। যীশু খ্রিস্টের জন্মদিনটি অত্যন্ত উৎসাহের সাথে পালন করল উদয়পুর কিল্লা এলাকাবাসী। রাজ্যের বিভিন্ন স্থানের সাথে সাথে কিল্লা এলাকার বেশ কিছু জায়গাতে বড়দিন উৎসবটি অত্যন্ত যথোপযুক্ত শান্তিপূর্ণভাবে পালিত হলো। তবে বহু বছর ধরে এলাকায় এই উৎসব পালিত হলেও কখনো সংবাদ মাধ্যম প্রবেশ করেনি স্থানীয় এলাকার মেরি খ্রিস্টমাস উপলক্ষে। কিন্তু এই বছর স্থানীয় কিল্লা এলাকায় সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশ করায় অত্যন্ত খুশি স্থানীয় উপজাতি অধ্যুষিত অঞ্চলের সাধারণ মানব গোষ্ঠী। দিনের সর্বত্রে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো অনুষ্ঠান। জানা গেছে এই বড়দিন উৎসবকে কেন্দ্র করে কিল্লা এলাকার নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 2-3 দিন ব্যাপী। গ্রহণ করেছেন শান্তি বাণী নিয়ে, সেই শান্তিকে আমরা পাওয়ার জন্য প্রার্থনা মোম জ্বালিয়ে, যেমন যীশু খ্রিস্ট জন্মাবার পূর্বে পণ্ডিতরা তারাগুলি দেখে যেইখানে যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল জেরুসালেমের একটা কুশালাতে, সেইখানে পণ্ডিতরা মোম জ্বালিয়ে সুগন্ধ তেল দিয়ে
যীশুখ্রিস্ট শিশু যীশুখ্রিস্টকে প্রণাম করেছিলেন। সেই অনুসারে আমরা আজকে মোম জ্বালিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে যীশু খ্রিস্টকে আমরা প্রার্থনা করি, যীশু খ্রিস্টকে গ্রহণ করি, যীশু খ্রিস্টকে